হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আর আজকে আমি আরও একটা গল্প নয়, কিন্তু আজকে একটা দারুণ কল রেকর্ডিং করব। একটা অসাধারণ গল্প আছে আপনাদের জন্য। তা আমি একবার ওনাকে ফোন করে নিই। হ্যালো। 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 হ্যাঁ, আপনি যে ঘটনাটা বলবেন বলেছিলেন সেটা একদম শুরু থেকে শুরু করুন। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে আমার একজন দুঃসম্পর্কের রিলেটিভের সাথে ঘটা একটা ঘটনা। উনি আর কি কাজের সুবাদে কেরালা মানে যেতে হয়েছিল। আর মানে আমি বলবো সেই অবস্থাপূর্ণ মানে খুব একটা ভালো অবস্থা না ওদের। মানে আহ এক প্রকার দারিদ্রতার মধ্যেই সংসার চলে। আর সেখানে দাঁড়িয়ে একটা মানে ওনার কোম্পানি থেকে আর কি কেরালাতে আর কি পাঠিয়েছিল ওনাকে। তো মানে দেখতে গেলে ওখানে ওনাকে যেতেই হতো, মানে সেকেন্ড অপশন নেই, কারণ উনি যদি এখন জবটা ছেড়ে দেয় যে ফ্যামিলির সাথে থাকার জন্য, তাহলে সোর্স অফ আর্নিং আটকে যাবে, কারণ উনি হলেন ওয়ান অ্যান্ড অনলি সোর্স অফ আর্নিং। তো এবারে চলে যাওয়ার পর এবার যেটা হয় একটা নতুন শহর, ওখানে আমরা সবকিছু ঠিক মতো জানি পর্যন্ত না। তো ওরকমই আর কি একটা মানে মানে অফিসে যেমন টাওয়ার্স হয়, বিল্ডিং হয়, ওই একটা বিল্ডিং এ আর কি উনি আর কি একটা মানে মানে ওনার অফিসটা আর কি 13th ফ্লোরে ছিল। তো উনি আর কি সেই বিল্ডিং এ আর কি কাজ করেন। এবারে ওনার যেখানে আর কি ভাড়া নিয়ে থাকছিল ওখানে কোনো ওয়াইফাই এর ব্যবস্থা ছিল না। তো লাইক কোনো কাজ বাড়িতে এসে কন্টিনিউ করার মতো মানে মানে অবস্থা ছিল না যে করবে। তো সুতরাং যা কাজ সেটা অফিসে মিটে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো এবার উনি হলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এবারে ব্যাপারটা হচ্ছে ওনার এরকম অফিসে যখন মানে জয়েন করেছে, মানে ওখানে ব্রাঞ্চে যখন জয়েন করেছে, ওখানে আর কি স্যার আর কি একটা প্রেজেন্টেশন আর কি করতে দেয়। তো বেসিক্যালি এবার প্রেজেন্টেশন প্রিপারেশন বগেরা করতে হবে। তো উনি ঠিক করে এবার প্রেজেন্টেশন বানাতে গেলে তো একটুখানি নেট তো লাগে। তো এবার বাড়িতে চলে এসে তো কন্টিনিউ করতে পারবে না, বিকজ বাড়িতে অ্যাজ আই মেনশন ওয়াইফাই নেই। তো এবারে তাই জন্য উনি কি করে, উনি আর কি ঠিক করে যে অফিসে বসে আর কি একেবারে কাজটা মিটিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। এবারে ওই অফিসে একটা ব্যাপার ছিল, ওদের 5টার মধ্যে অফিস থেকে সবাই বাড়ি চলে যেত। এবারে ও ভাবে যে ওভারটাইম থেকে যাবে, থেকে কাজটা মিটিয়ে তারপর বাড়ি যাবে। তো এবারে ও ওর সাথে মানে ওনার সাথে ওনার কালিগস দেরও আর কি সেম প্রেজেন্টেশন করার ছিল। তো আর উনি আর কি ওনার কালিগসদেরকে বলে যে না আপনারাও তো সেম জিনিস প্র্যাকটিস করবেন, তো চলুন একসাথে করে নিই। তো ওরা বলে হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। তখন বলে তাহলে আপনারা তাহলে থাকছেন তো, মানে সবাই একসাথে তাহলে করে নেবো এখানে। ওরা কালিগসরা বলে যে না না আমরা এখানে থাকবো না, আমরা বাড়ি গিয়ে প্র্যাকটিস করবো। এবারে কলিগসরা যেটা যেখানে থাকতো সেটা হলো ওখান থেকে অনেকখানি দূর, মানে ওই অফিস থেকে অনেকখানি দূর, সেই তুলনায় ওনার বাড়ি হলো কাজে মানে উনি যে পিজিটা নিয়েছিলেন সেটা আর কি কাছাকাছি ছিল। ঠিক আছে। তো এবার তাই জন্য উনি আর কি মানে আচ্ছা ঠিক আছে ফাইন, তো উনি একাই রয়ে যায় এক প্রকার। এবার যে ওয়াচম্যান হয় ওই ওয়াচম্যান একবার এসে ঘুরে গেছে, সে বলে যে দাদাবাবু বেশিক্ষণ থাকবেন না, এরকম একটা মানে চেষ্টা করবেন আপনি তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে যাওয়ার। তো কিন্তু উনি মানে এক প্রকার শোনেন না, বলে কেন, মানে আমার তো এরকম কাজ আছে, আমাকে থাকতে হবে। তখন ওয়াচম্যান বলে না দাদাবাবু চেষ্টা করবেন না থাকার, কারণ 5টার পর মানে মেনলি 6টার পর আর কি এখানে সবকিছু মানে কি বন্ধ হয়ে যায়। আর তখন আর মানুষের চলাফেরা করার সময় নয় ওই টাইমটা। এরকম ভাবে বলে, যখন এরকম বলে আমার ওই রিলেটিভ একটু কনফিউজ হয়ে বলে মানুষ ছাড়া আর আছেটাই বা কে, কে ঘুরবে যদি 5টার মানে 6টার পরে আর কে তাহলে স্বাভাবিক। ঘুরে বেড়াবে, যার জন্য মানুষ ঘুরতে পারবে না বা কিছু। বলে তখন ওয়াচম্যান বলে সেটা আমি ঠিক আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে যেটা সাবধান করছি সেটাই করবেন। উনি এক প্রকার পাত্তা দেয় না, কারণ ওনাকে তো আবার এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। তো যথারীতি 7:30 বেজে যায়। ঠিক আছে, কমপ্লিট করে বেরোতে বেরোতে যখন বেজে যায় 7:30, তখন আর কি উনি আর কি এরকম 13তলা থেকে আর কি লিফটটা ধরে যখন নিচে নামবে, বারবার গ্রাউন্ডে জি দিচ্ছে, কিছুতেই লিফট নিচে নামছে না।
তখন পড়ে যায় মহা বিপদে, সে কিছুতেই নিচে নামছে না। তখন আর কি বুঝতে পারছে না যে কেন এরকমটা হচ্ছে, হঠাৎ করে লিফটে কি কোনো সমস্যা হলো বা কিছু, ওখানেই দাঁড়িয়ে আছে, কিছুতেই নামছে না। তো তখন আর কি ভাবে যে মেবি লিফটে কিছু ইস্যু হয়েছে, আমি স্টেয়ারকেস নিয়ে নিই। স্টেয়ারকেস দিয়ে আর কি উনি আর কি নেমে যায়। নেমে যাওয়ার পর আর কি যখন নেমে গেছে তখন ওয়াচম্যানের সাথে দেখা হয় নিচে। ওয়াচম্যান তখন বলছে, এ কি দাদা বাবু, আপনি এই সময় এখানে নামছেন, আর আপনার এত বড় সাহস, আপনি ভেতরের বিল্ডিংটা থেকে এই সময় বেরোচ্ছেন? তখন বলছে, হ্যাঁ না মানে কেন, আমি তো কাজের জন্য রয়ে গেছিলাম। তখন বলছে, বাবা ওই সময় তো আমারও সাহস হয় না ওই বিল্ডিংটাতে যাওয়ার। তখন বলছে, চাপ বাবা কেন? তখন বলছে, ও কিছু না, আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান এখান থেকে, সামনে গিয়ে অটো স্ট্যান্ড তো আছে, আপনি ওখান থেকে অটো করে বাড়ি চলে যান। তখন বলছে যে, ঠিক আছে তাহলে গেটটা খুলে দাও, আমি বেরিয়ে যাচ্ছি। বলছে, কিন্তু সমস্যা এখানে যে গেটটা তো বাইরের দিক দিয়ে লক করা আছে, তো আমি তো খুলতে পারবো না, তো আপনি চলুন, আপনাকে আমি পেছন দিকে গেটটা খুলে দিই, আপনি ওখান দিয়ে বেরিয়ে যান। তো তখন বলছে, আচ্ছা ঠিক আছে। তখন বলছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওখানে যাই হয়ে যাক না কেন, যাই হোক না কেন, আপনি কিন্তু ওখানে কারোর সাথে কথা টথা বলবেন না, ঠিক আছে? কারোর সাথে দেখা হলেও পাত্তা দেবেন না, না দেখার ভান করে ওখান থেকে ইগনোর করে চলে যেতে হবে আপনাকে। এবার একটা কথা বলি, একটা মিস ইন্টারপ্রিটেশন একটা হয়েছিল যে মানে উনি যখন আর কি লিফটটা ধরেছিল, লিফটটা ধরার সময় এরকম যখন লিফটের ইস্যুটা হয়েছিল, তখন at the same time একটা বাচ্চার কান্নার আওয়াজ খুব পেয়েছিল, ঠিক আছে? কিন্তু উনি, হ্যাঁ, কিন্তু উনি আর কি জিনিসটাকে খুব একটা গা করেনি, মানে ভেবে যে মেবি আমি হ্যালুসিনেট করছি, ঠিক আছে, আমি হয়তো খুব টায়ার্ড আছি, তো ওই জন্য তো গা করেনি। তো যাই হোক, তো এমনি বলে যে আপনি তাই জন্য কারোর সাথে কথা টথা বলবেন না, চলে যান। ভালো কথা। উনি পেছন গেট দিয়ে যখন বেরিয়েছে, দেখে কি ওখানে একটা অ্যাকচুয়ালি পেছন গেটের ওখানে একটা ছোট মানে ঝর্ণা মতো ছিল, ঠিক আছে? ওই ঝর্ণার পাশে একটা মেয়ে বসে আছে, খুব সুন্দর দেখতে একটা মেয়ে, এরকম চুল ফুল খুলে বসে আছে। তো দেখে আর কি মানে ওইটা আর কি ওনার অ্যাটেনশন ক্যাচ করে, উনি গিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে লেগে যায় যে আপনি এখানে কি করছেন? তখন বলতে, আর বসে বসে কাঁদছে মেয়েটা। তখন আর কি গেছে, গিয়ে বলছে, আপনি কাঁদছেন কেন? তখন আর কি মেয়েটা বলছে, না আমার এরকম মন মাঝে মাঝে মন খারাপ করে, তখন আমি এখানে বসে বসে কাঁদি। তখন বলছে যে, আপনি কি এখানে মানে কারোর জন্য মানে অপেক্ষা করছেন? ভেবেছে হয়তো এই মেয়েটা হয়তো ওয়াচম্যানের কেউ একজন হয়, মানে মেবি ওয়াচম্যানের ডটার হয় অথবা ওয়াচম্যানের কোনো একজন আত্মীয়। তখন বলছে, না আমি কারোর অপেক্ষা করছি না। তখন বলছে, আচ্ছা ঠিক আছে। তারপর পাশে বসে এই মেয়েটার সাথে কথা বলে, খানিকক্ষণ কথা বলে, গল্প করে, বেশ ধীরে ধীরে তারপরে বেশ একটা ভালো বন্ডিং তৈরি হয় এক প্রকার। মানে হাসি ঠাট্টাও হয়, ভাল লাগে। তারপরে ছেলেটা নিজের মতো মানে লোকটা এবারে এই এরকম কনভারসেশন করতে করতে হট করে আবার ওয়াচম্যানটা চলে এসেছে। ওয়াচম্যানটা এসে বলছে, দাদা বাবু আপনি এখন এখানে বসে আছেন, আপনি যান, আপনি তো লেট হয়ে গেছে, বাড়ি যাবেন না? ঠিক আছে, ভাই একদিন ইন্টারফেয়ার করে। তারপরে বলছে, হ্যাঁ যাবো তো। এই আসলে এখানে ওই মেয়েটা বসেছিল বলে যখন তাকায় দেখে মেয়েটা আর নেই, চলে গেছে। তখন আর কি মুহূর্তের মধ্যে হাওয়া। তখন আর কি ওয়াচম্যানটা বলছে, কি হয়েছে দাদাবাবু? তখন বলছে, না এখানে একটা মেয়ে ছিল, আমি তো ওর সাথে গল্প করছিলাম, ওই জন্য আমার যাওয়া হয়নি এখন। তখন বলছে, আমি জানতাম আপনি ঠিক এরকমই কিছু একটা করবেন, আপনাকে বারবার করে বারণ করলাম এরকম না করতে, আপনি বাড়ি চলে যান। তখন বলছে, বাড়ি যাওয়ার কি আছে, হয়তো উনি আপনারই কোনো রিলেটিভ হবে, আপনি আমায় বলতে চাইছেন না। তখন বলছে, আমার কোনো রিলেটিভ এক্সিস্ট করে না দাদাবাবু, আর কেউ এখানে আসবে না, আপনি যান, বাড়ি যান। ও ও ওর কোথাও একটা তখন মনে হয় ওনার যে মেবি হয়তো ওই যাতে ফেসে ফুসে না যায়, তাই জন্য হয়তো ওয়াচম্যান রিভিল আউট করছে না, হয়তো ওয়াচম্যানেরই রিলেটিভ ভাবছে তো ইন কেস যদি কেসেস খেয়ে যায়, তাই জন্য বলছে না, ওকে ফ্যামিলি চলে গেছে। তারপরের দিনকে আবার যথারীতি ও কি করে, দিস টাইম ইচ্ছেকৃত লেট করে বেরোয়, ঠিক আছে? ইচ্ছেকৃত লেট করে বেরোয়, ও অ্যাজ ইউজুয়াল ভাবে যে ওই যদি লেট করে বেরোয় তাহলে ওই মেয়েটার সাথে দেখা হবে। এবারে কি হয় আর কি যথারীতি ওই টাইমে ওই ব্যাক গেট দিয়ে বেরোয়, ব্যাক গেট দিয়ে বেরোনোর সময় আর কি যথারীতি
হঠাৎ করে আর কি দেখে কি মেয়েটা ওখানে নেই। মেয়েটা ওখান থেকে হেঁটে হেঁটে হঠাৎ করে ওই মেন বিল্ডিং, যে বিল্ডিংটা থেকে উনি বেরিয়েছে ওই বিল্ডিংটাতে উঠে চলে যাচ্ছে। তখন আর কি ও মেয়েটাকে ফলো করতে করতে উপরে যায়। উপরে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে মেয়েটা হঠাৎ করে একদম ব্যালকনিতে গিয়ে ওখান থেকে ঝাঁপ মেরে দিয়েছে। ঠিক আছে, ওইটা দেখে ও ভয় পেয়ে যায়, সেখানে মানে দৌড়াতে দৌড়াতে যায়, গিয়ে ব্যালকনি থেকে উঁকি মেরে দেখে মেয়েটা এরকম ঝাঁপ মেরেছে বলে মেয়েটার ডেড বডিটা ওরকম মাটিতে আর কি পড়ে আছে। ঠিক আছে, ব্লিডিং হচ্ছে, ওইভাবে পড়ে আছে। তখন ওর মাথায় কিছু আসে না, তখন ও ভাবে যে ইমিডিয়েটলি আমার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত, যে হঠাৎ কি হয়ে গেল। এই করতে হঠাৎ করে আর একটা কান্নার আওয়াজ পায়। তারপর আর সেই কান্নার আওয়াজটা আর কি ও ওর কেবিন থেকে পায়, যে অফিসে ও কাজ করতো সেই অফিসের ভেতর থেকে ওর কেবিন থেকে পায়। ও গিয়ে চেক করে, গিয়ে দেখে ওই মেয়েটা ওখানে বসে আছে, পুরো ওরকম মাথা ফেটে ব্লিডিং হচ্ছে, ঠোঁটের ধার দিয়ে ব্লিডিং। হ্যাঁ, মানে দেখে মনে হচ্ছে না শি ইজ অ্যালাইভ ইভেন, মানে ও বেঁচে আছে বলে মনে হচ্ছে না। ও ও দেখে মানে এক প্রকার থতমত হয়ে গেছে, মানে শরীর শিউরে ওঠে না, ওরকম শিউরে উঠেছে। তো তখন আর কি ও আর কি জিজ্ঞেস করে যে মানে ও কিছু থকে দাঁড়িয়ে আছে। তখন আর কি মেয়েটা ওকে বলছে যে তুমিও আমার সাথে ঝাঁপ মেরে দাও, তুমিও আমার সাথে চলো, তুমি কি আমার সাথে থাকতে চাও না? তোমার তো আমাকে ভালো লেগেছে। ইনসিস্ট করছে, তোমার তো আমাকে ভালো লেগেছে, তুমি যদি আমাকে আমার সাথে থাকতে চাও তাহলে তুমিও ওখান থেকে ঝাঁপ মেরে কিরম দাও বাজে আর ভাবে আমাকে জয়েন উস্কাচ্ছে। করো, এরকম ভাবে বলছে। তখন ও তখন মানে বুঝতে পারছে না কি বলবে। তখন মেয়েটা বলছে দেখো তুমিও আমার মতো একজন কর্পোরেট এমপ্লয়ি, তুমি তোমার মনে হয় নাকি এরা খুব প্রেশার সৃষ্টি করে, ওরা বেআইনি ভাবে প্রেশার করে কাজপত্র নিয়ে, তাই জন্য তুমি এখানে থেকো না, তুমিও আমার মতো তিলে তিলে মরে যাবে। ওর থেকে বেটার তুমি এখনই স্টেপ নাও, আমার সাথে আমাকে জয়েন করো। আমি এতদিন একা ঘুরে বেড়াতাম, এবারে আমার সাথে তুমিও থাকবে, তুমি ওখান থেকে ঝাঁপ মেরে দাও, এরকম ভাবে বলে। ও না ভয় পেয়ে গেছে। তারপরে ওর সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি শরীর ভারী হয়ে যায়, তারপর খানিক্ষণ বাদে আর কি একটু মানে যেন হুঁশে আসে, সেকেন্ডের মধ্যে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে নেমে গেছে। লিফট তো চলছে না, তো সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে যায়। নেমে 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 যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমরা সিঁড়ি দিয়ে মানে হাঁসফাঁস করতে করতে নেমেছে। তখন আর কি ওয়াচম্যানের সাথেই ধাক্কাটা খায়। ওয়াচম্যান বলছে আরে দাদাবাবু আপনি আবার এখানে? তখন এই সময় তখন আর কি ও বুঝতে পারছে না কি করে ও ওয়াচম্যানের সাথে কথা বলবে। তখন ওয়াচম্যান বলছে আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনাকে আজকে কিন্তু কথা বলতে হবে না, আপনি আজকে আগে বাড়ি যান, তারপরে কালকে আপনার সাথে এটা নিয়ে আমি কথা বলবো। তারপরে ও ইমিডিয়েটলি বাড়ি চলে যায়। পরের দিনকে সকালবেলা যখন ও আসে তখন আর কি ওয়াচম্যানের সাথে দেখা করে, এসেই সবার আগে ওয়াচম্যানের সাথে দেখা করে। তখন ওয়াচম্যান ওকে বলছে আপনি একটা সুন্দর দেখতে মেয়েকে দেখেছিলেন না আগের দিনকে ঝর্ণার পাশে, আর তারপরে সেই মেয়েটাকে কালকে বোধহয় মরে যেতে দেখেছেন, তারপরে সেই মেয়েটা আপনাকে বোধহয় ইনসিস্ট করছিল নিজের সাথে জয়েন করার জন্য, হ্যাঁ কি না? তখন ও না পুরো অবাক হয়ে মানে উনি হা করে ওয়াচম্যানের দিকে তাকিয়ে আছে, এবার বুঝতে পারছে না হাউ টু রিয়াক্ট, মানে কি বলবে। কি করে জানলো এই ব্যাপারটা? হ্যাঁ, তখন ওয়াচম্যান হেসে বলছে আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমি কি করে জানলাম। আসলে দেখুন আমি অনেক বছর ধরে এখানে দেখভাল করছি, আপনার কি মনে হয় আমার সাথে সেম ঘটনা ঘটেনি? আমার সাথেও এটা হয়েছে, সুতরাং আমি জানি, কিন্তু উপায় নেই, পেটের দায় আমাকে এখানেই থাকতে হচ্ছে, অন্য কোথাও আমি চাকরি পাচ্ছি না, তাই জন্য যাই হোক যাক না কেন চোখ কান বুঝে আমি রাতের বেলা বাড়ির দিকে মুখ করে বসে থাকি। এইটা শুনে মানে তারপর বলছে যে আর আপনি এটা প্রথম নন, আমার সাথেও এরকম ঘটেছে, এর আগেও অনেক এমপ্লয়ের সাথে সেম ঘটনা ঘটেছে, এরকম ওরা দেখেছে। আপনার তো অনেক কপাল ভালো, আপনি প্রাণে বেঁচেছেন। অনেকে আছে এই এই ইনসিস্ট করা থেকে ঝাঁপু মেরে দিয়েছে। তখন আর কি আমার সে আত্মীয় ওনাকে জিজ্ঞেস করে যে কিন্তু এটা হচ্ছে কেন, মানে মেয়েটা কেন এরকমটা করছে? কারণটা কি? বলছে, তখন ওয়াচম্যানটা গল্প শোনায় যে অনেক বছর আগে একটা এরকম গরিব বাড়ি ফ্যামিলি থেকে একটা মেয়ে আর কি এরকম চাকরি করতে এসেছিল। এবার তার যে বস ছিল সে ওকে খুব বাজে রকম ভাবে মানে এক্সপ্লয়েট করতো দেখতে গেলে, আর কিছুতেই স্যালারি বাড়াতো না, আর টাইমে টাইমে স্যালারি দিতও না। এরকমও হয়েছে যে রেন্ট দিতে পারছে না, কারণ স্যালারি দিতে এরা লেট করছে তাই। তো এরকম ধরনের অনেক রকম সাফারিং হওয়াতে তখন মেয়েটা আর নিতে না পেরে এতগুলো বার্ডেন, আর ওইদিকে রেন্ট দিতে পারছে না, আর অ্যাট দি সেম টাইম আবার বাবা মাকে টাকা দিতে হবে, বাবা মা টাকা চাইছে যে দে দে, ও এতগুলো জিনিস একসাথে সামলাতে পারছে না।
তখন আর কি অবশেষে ও আত্মহত্যার পথ বেছে নেয়। তারপরে সে সুইসাইড অ্যাটেম্প করে। আর ওরই আত্মা এরকম ভাবে ঘুরে বেড়ায় আর এরকম এমপ্লয়িজদেরকে ধরে ধরে এই সেম ওর নিজের গল্প, দুঃখের গল্প শোনায়। তারপরে আর কি তাদেরকেও বলে কালে দিনে তোমারও আমার মতো দুর্দশা হবে, ওর টাইপ থেকে অফ better তোমরা ম্যানিপুলেশন। মানে দেহ ত্যাগ করো। মানে সবাইকে এরকম ভাবে ইনসিস্ট করছে। হ্যাঁ, তারপর থেকে ওই ঘুরে বেড়ায় বেসিক্যালি। আচ্ছা, হুম কিন্তু এটা খুব মারাত্মক ছিল যে এরকম ভাবে ইনসিস্ট করে করে আর কি এরকম এতগুলো মৃত্যু। হুম হুম বাপরে, ম্যানিপুলেশন কি ভয়ানক হতে পারে। মানে এই যে এটাকে আমরা সচরাচর বলে থাকি প্রভোক করা, প্রভোকিং জিনিসটা। মেয়েটার আত্মাটা প্রভোক করতে করতে উস্কাতে উস্কাতে এই পর্যায়ে উস্কাতো যে মানুষ সত্যি ওখানকার এমপ্লয়িজরা ওর ফাঁদে যেই পা দিয়েছে প্রত্যেকেই এরকমভাবে আত্মহত্যা করছে। স্বাভাবিকভাবে আমার সাবস্ক্রাইবারের যিনি রিলেটিভ ছিলেন উনি বেঁচে গেছিলেন সে দানে, কিন্তু কি হতো যদি ওয়াচম্যান সাবধান না করতো? সাবধান করেছিল বলেই যখন ইনসিস্ট করা হয়েছিল সেখান থেকে পালিয়ে গেছিল, তা না হলে তো হয়তো সত্যি করে বসতো। এই জিনিসগুলোই খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, মানে মারাত্মক রকমের। এরকম অনেক ঘটনাও আমি শুনেছি যেখানে ঠিক একইভাবে এরকম প্রভোগ করে উস্কেছে আর তারপরে মৃত্যু। তবে যাই হোক, আজকের এপিসোড ছিল এত দূরই। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও আপডেটস পেতে গেলে। আর বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে, নাহলে আমাদের লেটেস্ট এপিসোডের আপডেটসও আপনাদের কাছে আসবে না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ শুভরাত্রি।